অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসে এমন অনেক শাহজাদা ছিলেন যাদের জীবন ছিল বীরত্ব, রাজনীতি, ষড়যন্ত্র ও ট্র্যাজেডিতে ভরপুর। কিন্তু তাদের মধ্যে সব থেকে হৃদয় বিদারক নামগুলোর মধ্যে একটি হলো শাহজাদা বায়েজিদ। তিনি ছিলেন মহান সুলতান সুলেমানের পুত্র, অসাধারণ সেনাপতি, জনপ্রিয় রাজপুত্র এবং অনেকের মতে সিংহাসনের অন্যতম যোগ্য দাবিদার। কিন্তু ভাগ্য, পারিবারিক দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াই তাকে নিয়ে যায় এক করুণ পরিণতির দিকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব শাহজাদা বায়েজিদের জন্ম, শিক্ষা, যুদ্ধজয়, বিবাহ, সন্তান, রাজনৈতিক জীবন, ভাই সেলিমের সঙ্গে সংঘাত, পারস্যে আশ্রয় নেওয়া এবং শেষ পর্যন্ত তার মর্মান্তিক মৃত্যু। শাহজাদা বায়েজিদের জন্ম 1525 সালের দিকে অটোম্যান রাজধানী ইস্তাম্বুলে হয়। তার পিতা ছিলেন বিশ্বের অন্যতম শক্তিশালী শাসক সুলতান সুলেমান প্রথম এবং মাতা ছিলেন বিখ্যাত খুররাম সুলতান। বায়েজিদ ছিলেন খুররাম সুলতানের চতুর্থ পুত্র। ছোটবেলা থেকেই তিনি রাজকীয় শিক্ষা লাভ করেছিলেন। তিনি কোরআন, ইসলামিক আইন, তুর্কি, আরবি, ফার্সি ভাষা, ইতিহাস, সাহিত্য, প্রশাসন এবং সামরিক কৌশলে বেশ দক্ষ হয়ে উঠেছিলেন। অল্প বয়স থেকেই তার বুদ্ধিমত্তা ও সাহস সবাইকে একেবারে মুগ্ধ করে রেখেছিল। অটোম্যান রীতিতে শাহজাদার বিভিন্ন প্রদেশে গভর্নর হিসেবে পাঠানো হতো। বায়েজিদ প্রথম কোনিয়া, পরে উতহিয়া অঞ্চলের গভর্নর হয়েছিলেন। সেখানে তিনি দক্ষ প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তিনি সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। অনেক সেনাপতি ও জানিসারি সৈন্য তাকে ভবিষ্যতের সুলতান হিসেবে দেখতে শুরু করেছিলেন। বায়েজিদ বিভিন্ন সামরিক অভিযানে তার পিতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তিনি পারস্য সীমান্তে ইউরোপীয় অভিযানে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তার নেতৃত্বেই সেনাবাহিনী শৃঙ্খলাবদ্ধ হয়েছিল। ইতিহাসবিদদের মতে বায়েজিদ যুদ্ধক্ষেত্রে ছিলেন অত্যন্ত সাহসী এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী। শাহজাদা বায়েজিদের ব্যক্তিগত জীবন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুবই সীমিত। অটোম্যান প্রাসাদের নথিতে তার কোনো বিখ্যাত প্রেমের কাহিনীর উল্লেখ নেই। টেলিভিশন সিরিজে যেসব প্রেমের গল্প দেখানো হয় সেগুলোর অধিকাংশই ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। তবে তিনি হারেমের একজন সম্ভ্রান্ত উপপত্নীকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করেছিলেন এবং তার একাধিক সন্তানও ছিল। ঐতিহাসিক সূত্র অনুযায়ী বায়েজিদের কয়েকজন পুত্র ও কন্যা সন্তান ছিল। তার পুত্রদের মধ্যে উল্লেখযোগ্য ওরহান, উসমান, আবদুল্লাহ, মাহমুদ ও মেহমেদ। তার কয়েকজন কন্যাও ছিলেন। দুঃখজনকভাবে পিতার সঙ্গে তাদের ভাগ্য নির্মম মৃত্যু হয়েছিল। শাহজাদা মুস্তফার মৃত্যুর পর পুরো সাম্রাজ্যের নতুন প্রশ্ন দেখা দেয়, পরবর্তীতে আসলে সুলতান কে হবে। একদিকে ছিলেন শান্ত স্বভাবের শাহজাদা সেলিম, অন্যদিকে ছিলেন সাহসী, জনপ্রিয় এবং দক্ষ সেনাপতি শাহজাদা বায়েজিদ। অনেক সৈন্য, গভর্নর ও সাধারণ মানুষ বায়েজিদকে বেশি যোগ্যই মনে করতেন। এটাই দুই ভাইয়ের সম্পর্ক ধীরে ধীরে শত্রুতায় পরিণত করে। খুররাম সুলতানের মৃত্যুর পর দুই ভাইয়ের দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে। সুলতান সুলেমান উভয় শাহজাদাকে নতুন প্রদেশে বদলি হওয়ার নির্দেশ দেন। সেলিম আদেশ মেনে নিলেও কিন্তু বায়েজিদ তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। এটি তাকে দুর্বল করার পরিকল্পনা হিসেবে তিনি মনে করেছিলেন। তিনি নির্দেশ পালনে দেরি করেন। এই ঘটনা সুলতানের সন্দেহ আরও বেড়ে যায়। 1559 সালে দুই ভাইয়ের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়। ইতিহাসে এটিকে কোনিয়ার যুদ্ধ নামে পরিচিত করা হয়। বায়েজিদ বাহিনীর সাহসিকতার সঙ্গে যুদ্ধ করলেও শেষ পর্যন্ত সেলিমই বিজয়ী হন, কারণ সুলতান সুলেমান নিজেই সেলিমকে সমর্থন করেছিলেন। পরাজয়ের পর বায়েজিদ তার পরিবার ও সন্তানদের নিয়ে পারস্যে শাহ তামাশের কাছে আশ্রয় নিয়েছিলেন। প্রথম দিকে শাহ তামাপাস তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করেছিলেন, কিন্তু পরে সুলতানের সুলেমানের বিপুল অর্থ ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে অবশেষে পারস্য শাহ বায়েজিদকে অটোম্যান সাম্রাজ্যের সাথে তুলে দিতে বাধ্য হন। 1561 সালে শাহজাদা বায়েজিদ এবং তার 4 অথবা 5 পুত্রকে বন্দী করা হয়। অটোম্যান রাজবংশের নিয়ম অনুযায়ী রাজপুত্রদের রক্ত না ঝরিয়ে রেশমি দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়েছিল। একইভাবে বায়েজিদকেও হত্যা করা হয়। তার সন্তানদের একে একে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটি অটোম্যান ইতিহাসের সব থেকে করুণ অধ্যায়গুলোর মধ্যে একটি। অনেকেই মনে করেন সুলতান সুলেমান ব্যক্তিগতভাবে বায়েজিদকে ভালোবাসতেন, কিন্তু তিনি বিশ্বাস করতেন উত্তরাধিকার যুদ্ধে সাম্রাজ্যকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। অটোম্যান আইন অনুযায়ী বিদ্রোহী রাজপুত্রকে ক্ষমা করা হতো না।
রাষ্ট্রের স্থিতিশীলতাকে তিনি নিজের পিতৃত্বের কাছে বলিদান করেন। ইতিহাসবিদদের মধ্যে অনেকেই এ বিষয় নিয়ে মতভেদ করেছিলেন। এক দল মনে করেন তিনি সিংহাসনের জন্য বিদ্রোহ করেছিলেন, অন্য দল মনে করেন তিনি নিজের জীবন ও ভবিষ্যৎ রক্ষার চেষ্টা করেছিলেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন শেষ অবধি তাকেও হত্যা করা হতে পারে। বায়জিদ না সেলিম কে বেশি যোগ্য ছিলেন এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর ইতিহাস দেয় না। বায়জিদ ছিলেন সাহসী, জনপ্রিয় এবং দক্ষ সামরিক নেতা। অন্যদিকে সেলিম ছিলেন রাজনৈতিকভাবে বেশি ভাগ্যবান এবং শেষ পর্যন্ত দ্বিতীয় সেলিম হিসেবে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন। তবে বহু ইতিহাসবিদদের মতে বায়জিদ বেঁচে থাকলে অটোমান সাম্রাজ্যের ইতিহাস ভিন্ন হতে পারত। পরিশেষে শাহজাদা বায়জিদের জীবন ছিল ক্ষমতার নিষ্ঠুর রাজনীতির এক জীবন্ত উদাহরণ। তিনি ছিলেন একজন দক্ষ সাহসী সেনাপতি, জনপ্রিয় যুবরাজ, স্নেহশীল পিতা এবং সিংহাসনের শক্তিশালী দাবিদার। কিন্তু ভাইয়ের সঙ্গে সংঘাত, রাজনৈতিক অবিশ্বাস এবং অটোমান উত্তরাধিকারের প্রথম পর্যায় থেকে শেষ অবধি তাকে করুণ মৃত্যুর দিকে ঠেলে দেয়।